ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমি জানি যে আপনি যারা ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহী তারা এই ভিডিওটি মিস করতে চাইবেন না। আজকের আলোচনার মধ্যে আমরা আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ এর ভবিষ্যৎ, এআইএফএফ এর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চলমান আন্দোলন এবং ভারতীয় ফুটবলে এই আন্দোলনের প্রভাব নিয়ে কথা বলব। এর পাশাপাশি ভারতীয় ফুটবল সম্বন্ধে আরও কিছু চমকপ্রদ আপডেট থাকবে যা আপনাকে অবাক করবে। ফুটবলের প্রতি আপনার ভালোবাসা যদি গভীর হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। এটা কোনো রহস্য নয় যে ভারতীয় ফুটবল বর্তমানে এক চ্যালেঞ্জিং সময়ে অবস্থান করছে। অনেক বছর ধরেই ভারতীয় ফুটবল অনেক ধরনের সংকট ও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও ভারতীয় ফুটবল সম্প্রতি কিছু উন্নতির দিকে এগিয়েছে, তবুও এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিশেষ করে আইএসএল এবং এআইএফএফ এর মধ্যকার সম্পর্ক এবং তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আজকের ভিডিওটি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তাহলে চলুন শুরু করা যাক। আইএসএল এবং এর ভবিষ্যৎ। আইএসএল ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগ, গত কয়েক বছরে অনেকটা উন্নতি করেছে, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে এখন নানা ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে আইএসএল এবং এফএসটিএল, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এর মধ্যে যে সম্পর্ক তা বর্তমানে কিছুটা জটিল হয়ে উঠেছে। অনেকেই ভাবছেন হয়তো এই লিগ বন্ধ হয়ে যেতে পারে। যদিও এআইএফএফ আইএসএল এর সাথে যুক্ত থাকার ব্যাপারে আগ্রহী, তবে তাদের সংগঠনে কিছু সমস্যা রয়েছে যা এই লিগের ভবিষ্যৎকে অন্ধকারে রেখেছে। এআইএফএফ বর্তমানে একটি নতুন লিগ চালানোর পরিকল্পনা করছে, যেখানে 6টি ক্লাব থাকবে এবং এই লিগের নাম হয়তো আইএসএল না হয়ে অন্য কিছু হতে পারে। আইএসএল এর বর্তমান ফরম্যাট অনুযায়ী এআইএফএফ পুরো মালিকানা নিজেদের হাতে নিয়ে একটি নতুন পথে এগোতে চাচ্ছে। তারা কোনো কর্পোরেট পার্টনারশিপে যেতে চায় না, বরং পুরো টুর্নামেন্ট তাদের অধীনে পরিচালিত হবে। এআইএফএফ প্রতিটি ক্লাব থেকে 4 কোটি রুপি ফি সংগ্রহ করতে চাচ্ছে, যার মাধ্যমে তারা 4 কোটি রুপি সংগ্রহ করবে এবং সেই টাকা দিয়ে টুর্নামেন্ট পরিচালনা করবে। তবে এই ফি আদায়ের ফলে কিছু ক্লাব খুশি নাও হতে পারে, কারণ এই ফিটা অত্যন্ত বড়, বিশেষ করে ছোট ক্লাবগুলির জন্য। কিন্তু যদি টুর্নামেন্ট থেকে লাভ হয় তাহলে এই মডেলটি ক্লাবগুলির জন্য লাভজনক হতে পারে, কারণ তারা লাভের 8-0ই পাবে। তবে প্রশ্নটি রয়ে যাচ্ছে, এআইএফএফ কি সত্যি একটি সফল লিগ চালাতে সক্ষম হবে? তাদের বর্তমানে যে সংগঠনগত সমস্যা রয়েছে তা যদি সমাধান না হয় তবে এই লিগ সফল হবে না। অনেক ফুটবল বিশেষজ্ঞ এবং সমালোচক মনে করেন যে এআইএফএফ যদি তাদের প্রশাসনিক কাঠামো উন্নত করতে পারে তবে ভারতের ফুটবল দৃশ্যপটে একটি নতুন যুগ শুরু হতে পারে। ভারতীয় ফুটবলের চ্যালেঞ্জ এবং এআইএফএফ এর উদ্যোগ। এআইএফএফ আরও একটি বড় পদক্ষেপ নিচ্ছে যা ভারতের ফুটবল ইতিহাসে একটি বড় পরিবর্তন আনতে পারে। সেটা হল বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা। ভারতের ফুটবল কোচিং স্টাফ এবং প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এই উদ্যোগে বেশ আগ্রহী। একদিকে এটি ভারতের ফুটবলে আরও আন্তর্জাতিক মানের খেলোয়াড় যুক্ত করতে পারে, অন্যদিকে এটি ভারতীয় ফুটবলে নতুন শক্তি এবং গতির সৃষ্টি করতে পারে। তবে তাদের বিদেশি ভারতীয় খেলোয়াড়দের নিয়ে কাজ করার আগের প্রচেষ্টাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। তবে একেবারে শেষ পর্যন্ত তা না হলেও এখন পর্যন্ত এই পরিকল্পনা চলছে। এআইএফএফ নিশ্চিত করেছে যে তারা আবার এই বিষয়ে আলোচনা করছে এবং বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ফুটবল বিশেষজ্ঞদের মতে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা যদি ভারতীয় জাতীয় দলে যোগ দেন তবে ভারতের ফুটবল উন্নতি করবে, কারণ এই খেলোয়াড়রা পৃথিবী জুড়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তাদের অভিজ্ঞতা ভারতীয় ফুটবল দলের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। ইগোর স্টিম্যাক এবং ভারতের ফুটবল উন্নতির ধারণা। ভারতীয় দলের প্রাক্তন কোচ ইগোর স্টিম্যাক কিছুদিন আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যা ভারতের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু নতুন ধারণা তৈরি করেছে। স্টিম্যাক বলেছিলেন যে কোনো দেশের ফুটবল উন্নত করতে হলে প্রথমেই সাফল্য দরকার। সাফল্য পাওয়ার পর সে দেশের মানুষ স্বাভাবিকভাবেই ফুটবলের প্রতি আগ্রহী হবে।
যদি ভারত আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পায়, যেমন এশিয়া কাপের জন্য কোয়ালিফাই বা বিশ্বকাপে অংশগ্রহণ করে, তাহলে ভারতীয় জনগণ আরও বেশি ফুটবল দেখতে আগ্রহী হবে। স্টিম্যাক আরও বলেছিলেন, ভারতীয় ফুটবলের উন্নতি করতে একমাত্র এবং সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হতে পারে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা। এতে করে ভারতীয় ফুটবল নতুন শক্তি পাবে এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ফুটবলারদের খেলা আরও উন্নত হবে। মানবীর সিংয়ের চোট। এখন আসি আজকের শেষ গুরুত্বপূর্ণ বিষয়ে, মানবীর সিংয়ের চোট। মানবীর, যিনি আইএসএলের অন্যতম সেরা খেলোয়াড়, সম্প্রতি একটি গুরুতর চোট পেয়েছিলেন। তার চোটের কারণে অনেকেই উদ্বিগ্ন ছিলেন, কারণ তিনি সেমিফাইনালে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে আশার কথা হলো যে তার এমআরআই রিপোর্টে কিছু গুরুতর সমস্যা পাওয়া যায়নি এবং তার খেলার সম্ভাবনা এখনও উজ্জ্বল। এখন এই চোটের কতটা গুরুতর তা নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর। যদি সে দ্রুত সুস্থ হয়ে ওঠে, তবে সেমিফাইনালে তার খেলার সম্ভাবনা রয়েছে। তবে চোট সারানোর জন্য পর্যাপ্ত সময় যদি না পাওয়া যায়, তবে সে খেলতে পারবে কিনা তা নিয়ে কিছু অনিশ্চয়তা থাকবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, মানবীরের চোটে কোনো গুরুতর সমস্যা নেই এবং তিনি সুস্থ হয়ে উঠলে সেমিফাইনালে খেলার জন্য প্রস্তুত হতে পারবেন। আজকের ভিডিওতে আমরা যা আলোচনা করেছি তা ভারতের ফুটবল ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএসএলের ভবিষ্যৎ, এআইএফএফের নতুন উদ্যোগ, বিদেশি ভারতীয় খেলোয়াড়দের নিয়ে কাজ এবং মানবীর সিংয়ের চোটের খবর, এই সবই ভারতের ফুটবল দৃশ্যপটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ভারতীয় ফুটবল উন্নত হওয়ার জন্য কিছু বড় পদক্ষেপ নিতে হচ্ছে এবং আজকের আলোচনা তা স্পষ্ট করে দিয়েছে। তাহলে যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ফুটবল আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।